হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগে ভিডিওগুলোতে টিউটোরিয়াল এলএমএস নিয়ে কথা বলেছি। টিউটোরিয়াল এলএমএস নিয়ে সম্পূর্ণ একটি টিউটোরিয়াল প্লেলিস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এবার একবার কথা বলবো হচ্ছে একাডেমি এলএমএস প্লাগইন নিয়ে। এটি একটি এলএমএস প্লাগইন যেটাতে আপনি লার্নিং ম্যানেজমেন্ট সলিউশন ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন, এবং যেটা সাহায্যে আপনি আপনার ক্লায়েন্টের সাইট অথবা নিজের সাইট খুব সহজে রেডি করে ফেলতে পারবেন। থিম ডেভেলপমেন্টের কাজেও ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়াইতে যান, একাডেমি এলএমএস লিখে সার্চ করেন, তাহলে হচ্ছে এই প্লাগইনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন। তাদের হচ্ছে একটি প্লাগইন রয়েছে এবং এলএমএস সার্টিফিকেট বিল্ডার রয়েছে এবং স্টার্টার কিছু টেমপ্লেট রয়েছে। তো এবং এলিমেন্টর অ্যাড-অন রয়েছে, যেটা দিয়ে আপনি এলিমেন্টর সাপোর্টেড বেশ কিছু বিষয় আপনি ইজিলি করে ফেলতে পারবেন। তো প্রথমে আমি ওপেন করে নিচ্ছি যে বিষয়গুলো কী কী আছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমি একটু জেনে নিচ্ছি। তো এখানে এলএমএস সাইটের ডেমো রয়েছে, লাইভ ডেমো যেটা আপনি দেখতে পান সেটা আপনি দেখতে পাবেন, এবং ডকুমেন্টেশন কীভাবে আসলে ইউজ করতে হয় সেই বিষয়টা আপনি জেনে নেবেন। এবং এই প্লাগইনটার ফিচার যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্রো ভার্সনে আপনি যেতে পারবেন। এবং পাবলিক রোডম্যাপ রয়েছে, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে তারা কী কী ফিচার ইন ফিউচারে নিয়ে আসে। তো প্লাগইনের ওভারভিউ একটা ভিডিও রয়েছে এখানে। এবং এই প্লাগইনে আমরা কী কী পাচ্ছি, এটা রিয়েক্ট জেএস দিয়ে হচ্ছে অ্যাডমিন ইন্টারফেসটা ক্রিয়েট করা, এলএমএস অ্যানালাইটিক রিপোর্টস আমরা পাবো, ফ্রন্ট এন্ড কোর্স বিল্ডার, ফ্রন্ট এন্ড কোর্স আমরা ক্রিয়েট করতে পারবো বিল্ডারের সাহায্যে, ড্যাশবোর্ড পাবো। তারপর হচ্ছে ভিডিও হোস্টিংয়ের জন্য আমরা পাচ্ছি ইউটিউব, ভিমিও, এমবেডেড ভিডিও এবং এক্সটার্নাল সার্ভার যেটা থাকে, মেইনলি যে ভিডিও রিসোর্সগুলো আমরা চাই সেই বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর মাল্টিপল ইনস্ট্রাক্টর, যদি আপনি কোর্স রিভিউ আপনি করতে পারবেন, এবং রেটিং সিস্টেমটা থাকছে। তো ভিডিও পোস্টার ট্র্যাকিং, কোর্স প্রোগ্রেস, তো কোর্স ডিফিকাল্টি লেভেল, তো এই বিষয়গুলো আমি একটু ডিটেলস ভিডিওগুলোতে বলবো, তো আপনি বিষয়গুলো একটু দেখে নেবেন। তো আপনি যদি পেইড কোর্স সেলিং করতে চান, ও কমার্স ইন্টিগ্রেশন আপনি পাবেন, এটা একদম ফ্রিতে আপনি পাচ্ছেন। এটাই আমাদের আসল প্রয়োজন, ফ্রিতে আমরা এই জিনিসটাই আমরা চাচ্ছি আপাতত। আরও বেশ কিছু বিষয় রয়েছে এবং প্রবাসনে কী কী ফিচার রয়েছে আপনি লিস্টটা যদি একটু ভালো করে দেখেন তাহলে বিষয়গুলো জেনে নেবেন। তো আমরা আমাদের ভিডিওগুলোতে এই বিষয়গুলো ধীরে ধীরে জেনে নেব। আর এটাও যদি আমরা লাইভ ভার্সনে যাই, লাইভ ডেমোতে যাই, তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা একটু দেখি। তো এই হচ্ছে তাদের লাইভ যে সাইট, ডেমো সাইট, সেখানে ক্যাটাগরিগুলো দেখানো যাবে, তারপর কোর্সগুলো আপনি দেখতে পারবেন। তো একটা সাইট রেডি করে দেখিয়েছে আপনার জন্য। তো আমরা যেটা করব, আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে গিয়ে প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে একাডেমি এলএমএস লিখে সার্চ করব। তো ইনস্টল করে নেব, নিয়ে অবশ্যই অ্যাক্টিভেট করে নেব। তো অ্যাক্টিভেট করার পর আপনাকে এরকম একটা সেট আপ ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি যদি জেনে থাকেন অলরেডি তাহলে স্কিপ টু ড্যাশবোর্ডে যেতে পারেন, অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি ধরে নিচ্ছি আপনি নতুন, তাহলে লেটেস্ট স্টার্টে যাব। তবে যদি ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম করে থাকেন, সেটা শুধুমাত্র আপনার কোর্সে পাবলিশ হবে, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল। আর মার্কেট প্লেস টাইপে যদি করতে চান যে বিভিন্ন ইনস্ট্রাক্টর থাকবে, সেক্ষেত্রে মার্কেট প্লেস। তো আমি মার্কেট প্লেসটাই করছি, আমি ইজিলি হচ্ছে ইন্ডিভিজুয়াল যেতে পারবো। নেক্সটে যাচ্ছি। তো ড্যাশবোর্ড পেজ তারা ক্রিয়েট করে দেবে আপনার জন্য। তারপর হচ্ছে একাডেমির যে এলএমএসের ফন্ট রয়েছে সেটা লোড করবে, আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারবেন। তারপর একাডেমি এলএমএসের লগ ইন, তার ডিফল্ট ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজটাকে ওভাররাইড করে তাদের যে লগ ইন প্ল্যাটফর্ম সেটা আপনাকে ইউজ করতে বলছে, তা আমরা সেটাই দিচ্ছি। অথবা স্কিপ সেট আপে আমরা দিতে পারি। নেক্সটে ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশন পেজ আপনার জন্য ক্রিয়েট করে দিবে, পাবলিক প্রোফাইল দেখাবে। আর ইনস্ট্রাক্টর যদি পাবলিশ কোর্স করতে পারে ডিরেক্টলি, সেটা আপনি ইনেবল করে দিতে পারেন। তো এটা আমরা ভিতর থেকেও আসলে ডিসেবল করে দিতে পারবো, তো আপাতত এটা অফ রাখছি। তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ, সেটা আপনার জন্য করে দিচ্ছে। তারপর ইনেবল স্টুডেন্ট আপলোড ফাইল, তো আমি তাদেরকে আসলে আপলোড ফাইল করতে দিচ্ছি না। তো নেক্সটে যাচ্ছি। আর যদি মাল্টি সাইট যেহেতু আমরা করছি, তার আর্নিংটা আমরা দিয়ে দিতে পারি, আর্নিং, কমিশন, পার্সেন্টেজ, সব কিছু বিষয় এখানে আছে। তো আমি আপাতত ডিসেবল রাখছি, এগুলো ভিতর থেকে আমরা সেট করতে পারবো। তো সাকসেসফুলি আমাদের সেট আপটা হয়ে গিয়েছে। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এই হচ্ছে তাদের ড্যাশবোর্ড, এটা সম্পূর্ণ রিয়েক্ট জেএসে করা। তো এগুলো হচ্ছে প্রবাসনের জন্য আমরা অ্যানালাইটিক্সটা দেখতে পারবো। তো আপাতত যে ওভারভিউ অ্যানালাইটিক্স সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তো ওয়ান ইনস্ট্রাক্টর যেহেতু আমি এখানে আছি, সো ওয়ান ইনস্ট্রাক্টর দেখাচ্ছে। আর কোর্স ইনরোলড হলে এখানে আপনাকে একটা ওভারভিউ দেখাবে। এখানে বাকি অ্যানালিটিক্স দেখার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে প্রবাসনে যেতে হবে। তো আমরা একটা সাইটে হচ্ছে মেম্বারশিপ ক্রিয়েট করার জন্য, যাতে ইনস্ট্রাক্টর বা স্টুডেন্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, সেজন্য হচ্ছে আমরা
এই সেটিংটা করে ফেলি। হ্যাঁ, তো আপনাকে বলছে সেটিং জেনারেল মেম্বারশিপে গিয়ে এই সেটিংটাকে ইনেবল করে দিতে হবে। তো আমি ইনেবল দিচ্ছি, তারা আপনার হয়ে ইনেবল করে নেবে। তো অলরেডি হয়ে গেল। তো এখানে আমরা কী কী পাচ্ছি যে ওভারভিউ, অ্যানালিটিক্স, তারপর কোর্স ক্রিয়েট করার জন্য কোর্সের সেকশন, এখানে কোনো কোর্স নাই, আমরা কোর্স ক্রিয়েশনটা দেখব। তারপর হচ্ছে কোর্সের ক্যাটাগরি, ট্যাক্স, লেসন, অ্যানাউন্সমেন্ট যদি আমরা দিতে চাই সেই অ্যানাউন্সমেন্টটা আমরা ফ্রিতে দিতে পারবো। কোশ্চেন অ্যান্সার, তারপর উইথড্রল রিকোয়েস্ট, কোনো উইথড্রল ইনস্ট্রাক্টর যদি আপনার উইথড্রল রিকোয়েস্ট দিয়ে থাকে সেটা আপনার এখানে লিস্টে দেখাবে। ইনস্ট্রাক্টর যদি থেকে থাকে সেটা আপনার এখানে দেখাবে। তারপর স্টুডেন্ট যদি ইনরোল করে থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা ম্যানুয়ালি যদি এনরোলমেন্ট করতে চাই তাহলে যেখানে প্রভার্সনে আমরা এটা করতে পারবো। তারপর বেশ কিছু অ্যাড অন রয়েছে, এই অ্যাড অনগুলো কীভাবে কাজ করে এগুলো আমরা একটু দেখে নিব পরে। তারপর টুলস রয়েছে, তো টুলসে আপনার স্ট্যাটাসটা দেখাবে যে আপনার ডিবাগ মোড, তারপর যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো ফুলফিল করে কিনা সেটা এখানে দেখাবে। আর কিছু পেজেস তারা আপনার জন্য ক্রিয়েট করে দিচ্ছে, আমরা দেখেছি সেট আপের সময়। তো ওইগুলো যদি মিসিং হয়ে যায় কোনো কারণে তাহলে আমরা আবার রিজেনারেট করে ওই পেজগুলো ক্রিয়েট করে ফেলতে পারবো। তারপর কিছু শর্টকাট রয়েছে, আমরা যারা ডেভেলপার রয়েছি বা আমরা যদি চাই নিজস্ব লগ ইন ফর্ম ক্রিয়েট করার জন্য, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম পেজ ক্রিয়েট করার জন্য, তখন আমরা শর্টকাট ইউজ করেও এই কাজগুলো করতে পারি। তারপর এক্সপোর্ট ইম্পোর্ট রয়েছে, আপনার যদি প্রিডিফাইন্ড আগে কোনো সাইট রেডি করা থাকে যেটা আপনি এক্সপোর্ট করতে পারেন লেসনগুলো, সেটা আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। আর অ্যাগেন সেট আপ উইজার্ড, যেটা আমরা শুরুতেই দেখেছি, সেখানে ক্লিক করলে আপনাকে ওই সেট আপ উইজার্ডটি আবার নিয়ে যাবে। তাই হচ্ছে মূলত ফ্রি ভার্সনে আমরা এই বিষয়গুলো পাচ্ছি এবং ইন ডিটেইলস আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো আমরা আশা করছি নেক্সট ভিডিওগুলোতে কীভাবে কোর্স ক্রিয়েট করতে হয় এবং বাকি বিষয়গুলো জেনে নেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।